সকলকে লার্নিং মাইন্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা ফিজিক্সের লাইট চ্যাপ্টারটি ক্লাস 10-এর লাইট যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আলোচনা করব এবং পরীক্ষায় কী কী প্রয়োজন সবগুলি কোশ্চেন বলে দেব। লাইট মিনস আলো যে চ্যাপ্টারটা আছে তোমাদের আলো চ্যাপ্টারের যা যা আছে সব কিছু আলোচনা করে দেব, যে যা কিছু পড়তে হবে। কেমন? তাহলে শুরু করা যাক। ফার্স্ট, সমতল দর্পণ। সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ এবং সমশিষ্য হয়। মনে রাখবে, অসৎ বিম্ব অলওয়েজ সমশিষ্য হইব, মানে সোজা হইব। দেখো, আমরা যখন বিদ্যালয়ে যাই, ঠিক আছে, তখন তোমরা কি ধরনের দর্পণ, একটা আয়না ব্যবহার করো তো নাকি? এই আয়নাটার মধ্যে কি করো? নিজের চেহারা দেখো। এই যে আয়নাটা আছে এটার মধ্যে কি হয়? আমাদের সোজা দেখা যায় নাকি? মাথা যেভাবে উপরে থাকে উপরেই থাকে, পা নিচে থাকে, শুধু পার্শ্বীয় পরিবর্তন ঘটে। ডান হাতটা বাম হাত হয়ে দেবো আর বাম হাতটা ডান হাত হইব। অসৎ অসৎ বিম্ব অলওয়েজ কি হইব? সোজা হইব। কি হইব? সোজা। এই মনে রেখে দেবে আয়নার কথা। সমতল দর্পণ এই আয়নারই কইছে, আয়নাকে বলা হয় সমতল দর্পণ। তাহলে কি দেখা যায়? এটার মধ্যে অসৎ প্রতিবিম্ব গঠন করে। নেক্সট, অবতল দর্পণ। অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা সৎ এবং অসৎ উভয়ই হইতে পারে। কি হইতে পারে? সৎবিম্ব অসৎবিম্ব দুইটাই গঠন করেছে। নেক্সট, উত্তল। উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ হয়, অসৎবিম্ব গঠন করে উত্তল দর্পণ। অসৎবিম্ব মানে কি? সোজা, যেটা রিয়েল, বাস্তব কোনো অস্তিত্ব নেই। কেমন? তাহলে দেখো, পরীক্ষা আইতে পারে যে কোন দর্পণ সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠন করে, তখন তুমি কি দিবা? তুমি সমতল দর্পণ দিলেও হইব, আর উত্তল দর্পণ দিলেও হইব। এবার অনেকের মনে কোশ্চেন, সমতল দর্পণ তো আমরা চিনতাম পারছি। দেখো, উত্তল আর অবতল দর্পণ কোনগুলা কয়? দেখো, একটা গোলক, গোলীয় দর্পণ, এটা মনে করো গোলক, ঠিক আছে। এটা যদি আমরা এই বরাবর কাইটটা লাই, মনে করি দিকটা কাইটটা লাইছি, তখন কি পাবো? একটা এই জায়গাটা নিলে এইভাবে একটা দর্পণ পাইতেছি না? যখন এটার উপর দিয়ে কুটিং করে দেবো দর্পণের, ঠিক আছে, তখন এটারে কোয়া হয় অবতল দর্পণ। অবতল দর্পণ। আর যখন ভিতর দিয়ে কুটিং করে দেবো, ভিতর দিয়ে যখন কুটিং করে দেবো, তখন এটা হয়ে যাবে কি? উত্তল দর্পণ। কনকেভ আর এটার কনভেক্স কোয়া হয় ইংলিশ। নেক্সট, সমতল দর্পণ। সমতল দর্পণের থেকে যে যে কোশ্চেনটা দিতে পারে সবগুলো কয়ে দিতেছি। একটু আগেই পড়ছি, সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব কি হয়? সর্বদা কি হয়? অসৎ বিম্ব হয় এবং সমশিষ্য। মনে রাখবে, এটা বিবর্ধিত হয়। কি হইব? বিবর্ধিত। ঠিক আছে, ম্যাগনিফিকেশন। অলওয়েজ কি হইব? বিবর্ধন 1 হইব। পরীক্ষা আইতে পারে যে কোন দর্পণের বিবর্ধন সর্বদা 1 হয়, কোন দর্পণের? সমতল দর্পণ। কিভাবে বিবর্ধন 1 হয়? দেখো, বিবর্ধন মানে হচ্ছে বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব, বা তুমি বস্তুর দৈর্ঘ্য নিতে পারো। দেখো, বস্তু দৈর্ঘ্য আর প্রতিবিম্ব দৈর্ঘ্য, আমরা যতটুকু উঁচা বা যতটুকু আমরা সাইজটা আছে আয়নাটার মধ্যে সেম দেখাই, সম আকারের দেখায়, এই জন্য বস্তুর দৈর্ঘ্য বা আকারটা সেম হইব। কেউ কোনো ব্যক্তি যদি 5 মিটার হয়, 5 মিটারে দেখাইবো। যদি 2 মিটার হয় 2 মিটারে দেখাইবো। বুঝা গেছে? তো এই জন্য 1 দিয়ে 1 ডিভাইড করলে কি হবে? 1 হবে। বিবর্ধন এটার কয়। নেক্সট, কি হয়? প্রতিবিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্ব কি হয়? অলওয়েজ সমান হয়। প্রতিবিম্বের দূরত্ব আর বস্তু দূরত্ব সমান হয়। 3 নাম্বার, সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীম হয়। তাহলে ফোকাস ইকুয়ালস টু কত? অসীম। কোন দর্পণের ফোকাস অসীম? পরীক্ষা দিতে পারে সমতল দর্পণের। অসীম মিনস ইনফিনিটি। এবার আলোর প্রতিফলনের সূত্রগুলি লিখো। কেউ যদি এই চ্যাপ্টারতে কিছু না পড়ো, এখন থেকে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনটা পড়তেই হইব, প্রতিবার এক্সাম আসে। আলোর প্রতিফলনের সূত্রটা কি আছে দেখো। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা এক সমতলে থাকে। পিকচারটা এঁকে নিবা, ঠিক আছে? তাহলে বুঝতে একদম সুবিধা হইব, শিখতে লাগতো না। মনে করো এটা হচ্ছে একটা পিকচার, এটা প্রতিফলক তল। আপতিত রশ্মি মানে কোনো একটা কিছু এসে পড়ছে, মনে করি দিক দিয়ে একজনের লাইট মারছে, লাইটটা এসে এখান থেকে এখানে পড়ছে, ঠিক আছে, এইটার মধ্যে পড়ছে, এই প্রতিফলকটার মধ্যে পড়ছে। যখন কোনো কিছু যখন তখন কি কয়? প্রথমে কোশ্চেনটা দেখো কি কইছে লাইনটার মধ্যে, আপতিত রশ্মি। কি কইছে? আপতিত রশ্মি। তাহলে এটা হচ্ছে কি, যে যেটা এখন আইছে এটা কি কইতে পারো তুমি? আপতিত রশ্মি। প্রতিফলিত, যেটা এসে মনে করো বাড়ি খেয়ে সেটা লাইটটা বাড়ি খেয়ে সেটা কি এদিক দিয়ে গেছে, বাইরে গেছে, ঠিক আছে।
প্রতিফলিত রশ্মি। দেখো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে এই যে পয়েন্ট আছে এটা কয় আপতন বিন্দু, ঠিক আছে। প্রতিফলকের উপর, প্রতিফলক, প্রতিফলক মানে কোনটারে, এই যেটা আমি ড্র করছি এটা কি করা হয়, প্রতিফলক। প্রতিফলকের কি আছে, উপরে আছে না পিকচারটা, এটার উপরে আছে তো নাকি, উপর অঙ্কিত অবিলম্ব, এটার উপর যদি আমি ডট ডট করে একটা অবিলম্ব আগে সোজা হইব, হয়ে গেছে। একই সমতলে যাবে, সমতল মানে একটা তলের মধ্যে। দেখো এই সবগুলা, এই যে যতগুলো আঁকছি সবটি কই আছে, এটার উপর আছে না, এই তলটার উপর আছে, একই সমতলে থাকে। শেষ, মনে থাকবো নি কি কইছিলাম, এটা হচ্ছে কি আপতিত রশ্মি, এটা আইসে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি সে আবার গেছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আপতন বিন্দুতে প্রতিফলকের উপর, এটা হচ্ছে প্রতিফলকটা, অঙ্কিত অবিলম্ব সর্বদা কি থাকে, একই সমতলে থাকে, ঠিক আছে। মনে ক্লিয়ার। এরপরে এদিকে যে কোনটা হবে এটার আপতন কোণ, আর এটার কয় প্রতিফলন কোণ, ঠিক আছে। ইনসিডেন্ট রে লেখা আপতন কোণ কয়, ইনসিডেন্ট অ্যাঙ্গেল কোয়া হয় এটারে, ঠিক আছে। আর এটা হচ্ছে রিফ্লেক্টেড লেখা আই আর কোয়া হয়, বইয়ে দেখবা একটা আই লেখে একটা আর লেখে। তারপরে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সব পরস্পরের সমান হয় যদি এটা 10 ডিগ্রি হয়, মানে এই যে কোণটা আছে, ঠিক আছে, এই ছোট্ট কোণটা যদি 10 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হইব, 10 ডিগ্রি, সেম সমান হইব, ঠিক আছে। পরীক্ষা আসে যে আপতন কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কত হইব, 50, কেমন। নেক্সট, এই সূত্রটা শিখতেই হবে কিন্তু, হ্যাঁ, যদি ওই সূত্রটা না আয় তাহলে এইটা আইব, ওর প্রত্যেকবার একটা না একটা আসি। এই দুটো সূত্র একদম চোখ বন্ধ করে শিখে নেবে ভালো করে সেটা। দেখো প্রথম সূত্র, এটা প্রথম সূত্রটা কি কইছে, আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি, ওইটার মধ্যে আসলে প্রতিফলিত, মানে আলোটা এদিকে আইসিরা ওইটার মধ্যে এইভাবে যাইতে হয় নাকি, এখন একটা এমন হইতো না, আলোটা এখান দিয়ে আইবো, এইটারে পাস করে সেটা বাইরে দেবো গা। দেখো এটা একটু কার্ভ করে দিছি আমি, যখন মনে করো তুমি লাইট মারছো জলের মধ্যে, প্রথমে দেখো আলোটা এইভাবে গেছে, জলের ভিতরে যখন যাবো একটু কার্ভ হয়ে যাবো গা, ঠিক আছে। এটাকে প্রতিসৃত, প্রতিফলিত হচ্ছে রিফ্লেক্টেড, সে যখন আলোটা এইভাবে এইভাবে বাইরে যাবো তখন তার প্রতিফলিত, আর এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। আপতন বিন্দুতে এটা তো জানোই, বিবর্তলের উপরে যে তলটা আছে যেটা প্রতিফলক তল কই, তখন এটার কাছে বিবর্তল, অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে। দেখো ওইটার এটা সেম হয়। আর এটা দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রটা কি আছে দেখো, নির্দিষ্ট বর্ণের আলো এবং নির্দিষ্ট মাধ্যম যুগলের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হয়, ধ্রুবক হইব, ঠিক আছে। এখানে দেখো মিউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তুমি লিখতে পারো যে মিউ ইকুয়াল টু সাইন, ত্রিকোণমিতিতে তোমরা পড়ছো, এটা কি হয় সাইন আই বাই সাইন আর, সরি সাইন আই বাই সাইন আর। এটাই হচ্ছে স্নেলের সূত্র, পরীক্ষার মধ্যে আসে যে স্নেলের সূত্রের গাণিতিক রূপটি লিখো। এই যে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা কি হয়, স্নেলের সূত্র, পরীক্ষা অনেকবার আসে, কি আসে দেখো, আলোর প্রতিসরণের সূত্র না কই সেটা কয় যে স্নেলের সূত্রটি লিখো, স্নেলের সূত্রটি লিখো। একবার এক্সামে এসেছিল যে স্নেলের সূত্রের গাণিতিক রূপ, তখন কোনটা দিবে, শুধু এতটুকু দিবে, মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। অনেকে ভাবতে পারো যে আই কি, একটু আগে বলছি রিফ্লেক্টেড, ঠিক আছে, সরি আর মানে হচ্ছে রিফ্লেক্টেড আর আই মানে হচ্ছে ইনসিডেন্ট রে, ক্লিয়ার। এবার নেক্সট ভালো করে পড়বা কিন্তু, এই দুটাতে একটা এবি কোশ্চেন। বিক্ষিপ্ত প্রতিফলনের একটি উদাহরণ দাও। বিক্ষিপ্ত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন যখন এভাবে আইসে কোনো আলোক রশ্মি এভাবে বেরিয়ে গেছে, এভাবে আবার আইসে এভাবে বেরিয়ে গেছে ইজিলি। আর বিক্ষিপ্ত মানে মনে করি এভাবে আসে কোনো, এভাবে আইসে এটা এভাবে গেছে, এটা এভাবে আইসে ওইটা গেছে ব্যাকে সেটা। এই সিনেমার যখন মানে সিনেমা হলে যদি কেউ যায় থাকো, সিনেমার যে পর্দাটা এটা এমন থাকে, ঠিক আছে, বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। কারণ নিয়মিত প্রতিফলন আলোর যেভাবে আইব, মনে করে এইভাবে আইসে আলোটা এভাবে গেছে, মানে একজন যদি এখানে বই থেকে একজনে দেখতে পারো, বাকিরা কি দেখতে পারতো না সিনেমা, ঠিক আছে। এই জন্য সিনেমার পর্দাটা কি হয়, বিক্ষিপ্ত আলো এইভাবে আইসে এইভাবে ছড়াই ছিটাই যাইব, বোঝা গেছে। বলে বলছে যে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে একটা উদাহরণ দাও। তুমি সিনেমার হলে যে পর্দা ইউজ করে এটার মধ্যেও দিতে পারো, আর নাহলে দিতে পারো যে বইয়ের পাতা যেটা আছে, আমরা যে বইয়ের পাতাগুলো খসখসে হয়, খসখসে হয় কিন্তু আপতিত রশ্মি বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, এবং আমরা বই পড়তাম পারি, বোঝা গেছে। নেক্সট, নিচের কোনটির পার্শ্বীয় পরিবর্তন ঘটে না। পার্শ্বীয় পরিবর্তন মনে করো এটা একটা আয়না, এটা একটা আয়না, আমি আয়না কি থাকে, একটা কোটিং থাকে, কোনো সময় আয়না ভাঙলে দেবা, পিছনে যে পিঠটা আছে এটা একটা সিলভার কোটিং করা দেওয়া আছে। মনে করো আয়নার সামনে রাখছো কোনো একটা, মনে করো বি রাখছো, কিছু পার্শ্বীয় পরিবর্তন মানে আমরা যখন দর্পণের সামনে, বাড়ি করে যে আয়নার কথা বলছি সমতল দর্পণ, সমতল দর্পণের সামনে কি করি, আমরা যখন দাঁড়াই, ঠিক আছে, আমরা কি হয় ডান হাতটা বাম হাত হয়, ঠিক আছে। মনে করো এটা একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, এইভাবে ড্রয়িং করি, দেখো মনে করো যে একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ কি ডান হাতটা বাম হাত দেবো নাকি, এমন হইব মাথা উপরে দেখা দিতে, মাথাটা নিচে গেছে গা আর পাড়ি উপরে গেছে, এমন তো হইতো না নাকি, এমন কখনই হয় না।
তাহলে দেখো এই পার্শ্বীয় পরিবর্তন ঘটে না, ঘটে না মানে কোনটার ঘটতো না। ঠিক আছে, দেখো বি যদি আমি এভাবে রাখি, যখন আয়নার সামনে রাখুম বিটা হয়ে যাবে এইভাবে, পার্শ্বীয় পরিবর্তন ঘটছে, কইছে কোনটা ঘটে না এটা বের করতে কইছে। ঠিক আছে, দেখো বি এর পার্শ্বীয় পরিবর্তন ঘটে, তাহলে এটা আনসার এটা হইতো না। এবার ও, ওর তুমি এভাবে রাখলে এভাবে তো থাকবো, তার পার্শ্বীয় পরিবর্তন ঘটছে নি, ঘটছে না, তাহলে আনসার কি হবে ও। অনেকে ভাবতে পারো পি হইতো না, দেখো পি এর যদি আমি এইভাবে রাখি আয়নার সামনে, সে কিছুক্ষণ পর উল্টে যাবো। আমি কি করছি, শুধু পাশের পরিবর্তন এই পাশে এই পাশে যাবো। ই যদি আমি এইভাবে রাখি কি হয়ে যাবে, এটা এভাবে হয়ে যাবো, বুঝিনি। তাহলে পার্শ্বীয় পরিবর্তনের কোশ্চেন এক দুইবার এক্সামে আইসে, অপশনও দিয়ে দেয়, তুমি ভাইবা চিন্তা আনসার দিবা। সদ্বিম্ব এবং অসদ্বিম্বের মধ্যে দুইটা পার্থক্য। ঠিক আছে, আমরা একদম প্রথমেই পড়ছিলাম সদ্বিম্ব কি হয়, সোজা হয় না উল্টা হয়? সদ্বিম্ব কি হয়, সোজা হয় নাকি? এক মিনিট, আমরা অসদ্বিম্ব কি হয়, সোজা হয়, আর সদ্বিম্ব উল্টু হয়। ঠিক আছে, দেখো যন্তাস দিয়া সদ, যন্তাস দিয়া সোজা আর হইতো না, অসৎ যেটা আছে অ দিয়া অসৎ, অ আর হইতো না। যে সদ্বিম্ব যন্তাস দিয়ে সৎ, যন্তাস দিয়ে সোজা হইতো না, কিতা লিখবা, উল্টা লিখবা, মনে রাখবো। আর অসদ্বিম্ব কি লিখবা, সোজা লিখবা, বুঝছি। একটা পার্থক্য হয়ে গেছে, আরেকটা বই থেকে দিয়ে দিও, অনেকগুলো পার্থক্য আছে, তুমি যে কোনো দুইটা দিলে হবে। দেখো এখন এক্সামের মধ্যে 5-6টা পার্থক্য এমন আইতো না, হ্যাঁ 2 মার্কের আইব যে 2টা পার্থক্য লিখো বা 3টা পার্থক্য লিখো, বাস। আরেকটা জিনিস লিখতে পারো, সদ্বিম্বরে কি করা যায়, পর্দায় ফেলা যাবে, এটা রিয়েল ইমেজ, এটার পর্দায় ফেলা যাবো। ঠিক আছে, আর অসদ্বিম্বরে কখনো পর্দায় ফেলা যায় না, মনে থাকবো, 2টা পার্থক্য হয়ে গেছে। ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব কাকে বলে এটা শিখবা, গুলীয় দর্পণের মেরু কাকে বলে, উন্মেষ কাকে বলে, এগুলো বই সুন্দর করে ভাইবা, এগুলো শিক্ষা লাইবা কেমন। আমি যদি এখন আনসারগুলো কইতে যাই অনেকটা সময় লেগে যাবো। উত্তল দর্পণ আর অবতল দর্পণের মধ্যে পার্থক্য শিখে নেবা কেমন। আমরা একটু আগেই পড়ছিলাম, একটা দিয়ে আলাদা পার্থক্য ইজিভাবে দিতে পারো, যে কোনটা সদ্বিম্ব গঠন করে কোনটা অসদ্বিম্ব গঠন করে। ঠিক আছে, অবতল দর্পণ কি করে, সদ এবং অসদ দুইটাই করে। ঠিক আছে, আমরা একদম প্রথম দিয়ে পাইছি, দেখো উত্তল দর্পণ দেখো অবতল দর্পণ কি করে, সদ আর অসৎ দুইটাই করে, আর উত্তল দর্পণ শুধু অসৎ বিম্ব গঠন করে, সর্বদা অসৎ বিম্ব গঠন করে। তাহলে একটা পার্থক্য হয়ে গেছে, বাস আরেকটা বই থেকে দিয়ে দিবা। দেখো অবতল দর্পণের ব্যবহার, এখান থেকে একটা কোশ্চেন পেয়ে দেবা, হয়তো দুইটাও পাইতে পারো। ঠিক আছে, প্রত্যেক এক্সামে আসে, কোশ্চেন আইতে পারে দন্ত চিকিৎসক কোন দর্পণ ব্যবহার করে, দন্ত চিকিৎসক মনে রাখবা, দাঁত হচ্ছে ছোট, ছোট জিনিসটা যদি বড় করে দেখান যে একমাত্র অবতল দর্পণই ছোট জিনিসের বড় করতে পারে। ঠিক আছে, ছোট একটা জিনিসের বড় করতে পারে কোন দর্পণ, অবতল দর্পণ। তাহলে দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করে, অবতল দর্পণ। বিউটি পার্লারের মধ্যে অবতল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা মনে রাখবা দন্ত চিকিৎসকটা। টর্চ লাইট এবং সার্চ লাইটের অবতল দর্পণ ব্যবহার করে। সার্চ লাইট হচ্ছে যে কোনো মনে করো যে বনে কেউ হারাই গেছে, তখন তো নর্মাল লাইট দিয়ে হইতো না, অনেকটা বড় লাইট লাগবে নাকি, ওইটার মধ্যে অবতল দর্পণ ব্যবহার করা হয়। গাড়ির হেডলাইট মোস্ট ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, গাড়ির হেডলাইটের মধ্যে যে দর্পণ ব্যবহার করা হয়, দূরবীক্ষণ যন্ত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়। দাড়ি কামানোর যন্ত্রে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। সৌরচুল্লিতে, ঠিক আছে, সানলাইটের যে একত্রিতকরণের লেগে ওই, ঠিক আছে, এটা সৌরচুল্লিতে যে ব্যবহার করা হয়, বুঝছি। সোলার যে সিস্টেমটা, তখন তো সোলারের প্লেটগুলো কি থাকে, এমন থাকে নাকি, এটার মধ্যে কি করে, সানলাইটগুলোরে একত্রিত করার লেগা ব্যবহার করা হয় অবতল দর্পণ, মনে রাখবা। হ্যাঁ, এখান থেকে একটা শর্ট কোশ্চেন আইব। নেক্সট উত্তল দর্পণ, উত্তল দর্পণের ব্যবহার কি আছে দেখো, খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। যানবাহনের যে ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা মনে করো বাইক ট্যাগ আছে, ম্যাক্সিমাম মানুষ তো বাইক তো দেখছোই, বাইকের মধ্যে যে একটা গ্লাস থাকে, লুকিং গ্লাস, এটা দিয়ে যে ফিসের দেখো বড় একটা গাড়ি আছে, পুরো বড় গাড়িটারে ছোট্ট একটা গ্লাসের মধ্যে দেখা যায়। মানে অবতল দর্পণ কি, উত্তল দর্পণ কি পড়ছিলাম আমরা, অবতল দর্পণ পড়ছিলাম কি, বড় জিনিসটা সে ছোট জিনিসটা সে বড় করতে পারে, আর উত্তল দর্পণ এসে কি করে, সে ছোট মানে বড় জিনিসটারে সে, এক মিনিট, বড় জিনিসটা সে কি করে, বড় একটা জিনিসটা সে ছোট করবো। দেখো এত বড় একটা গাড়ি আছে, এই গাড়িটা আমরা কি করি, ছোট্ট একটা গ্লাসের মধ্যে দিয়ে খেলাইতেছি, এটা মাত্র একমাত্র উত্তল দর্পণে ব্যবহার করবো, মানে পারবো। ঠিক আছে, তাহলে যানবাহনের পিছনের দৃশ্য দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়, পরীক্ষা দিতে পারে উত্তল দর্পণ। রিয়ার ভিউ বা মিরর যেটা আছে, এটার মধ্যেও উত্তল দর্পণ ব্যবহার করে। স্ট্রিট ল্যাম্পের মধ্যে, ঠিক আছে, এখন দেখবো রাস্তার সাইডে কিছু স্ট্রিট ল্যাম্প থাকবে, এটা শুধু লাইটটা নিচেই শুধু আলোটা দেখা দেয়। ঠিক আছে, এটার মধ্যে অবতল দর্পণ ব্যবহার করা হয়, সরি উত্তল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট, একটি দর্পণের নাম করো যার, যা বস্তুর সমশিষ্য এবং বিবর্ধিত, আমি কি কইছিলাম, বিবর্ধিত প্রথমে কইছি, বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে সমতল দর্পণ, কি কইছিলাম, সমতল দর্পণ। হ্যাঁ, সমতল দর্পণ।
এবারে নেক্সট এইটা শিখতে লাগবো, হ্যাঁ, এটা টেকনিক দিয়ে শিখতে লাগবো। এখন তো আমি টেকনিক দিতে পারতেছি না, তোমরা মনে রেখে দিবা। পরীক্ষায় আইব কিভাবে আমি কইতাছি, বস্তু যদি অসীমে থাকে, বুঝবে যে অবতল দর্পণে বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব কোথায় হইব, ঠিক আছে? প্রতিবিম্ব কই হইব? এফে। এফে মানে ফোকাস হইব। তাহলে অসীমে থাকলে কই হইব? ফোকাসে প্রতিবিম্ব হইব। মনে থাকবো? এরপরে দেখো সেম করে সেটা ফোকাসে যদি থাকে, মানে বস্তু যদি ফোকাসে থাকে প্রতিবিম্ব কই হইব? অসীমে হইব। এটা একটা অপোজিট, ঠিক আছে? এরপরে বক্রতা কেন্দ্রের পেছনে যদি বস্তু থাকে তখন প্রতিবিম্ব কই হইব? সি এর কই বক্রতা কেন্দ্র, ঠিক আছে? পয়েন্ট অফ কার্ভেচার। আর তুমি বলছে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে থাকবে, অবস্থান জিজ্ঞেস করে। এরপরে কোশ্চেন আইতে পারে বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে প্রতিবিম্ব কোথায় হবে? বক্রতা কেন্দ্রে। তখন দেখো বস্তুর আকার হিসেবে সমান হয়ে গেছে। আর এর আগের গুলো সবটি দেখো ছোট, প্রথমে বিন্দু আকার, তারপরে খর্বাকার, খর্বাকার মানে ছোটই বুঝাইতেছে, তারপর ওটা সমান, এরপরে দেখবো আস্তে আস্তে করে বাড়তেছে আকারটি, ঠিক আছে? এটা হচ্ছে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে যদি বস্তু থাকে প্রতিবিম্ব কোথায় হইব? প্রতিবিম্ব কই হইব? বক্রতা কেন্দ্রের পেছনে হইব, তখন বড় হয়ে যাবো, ঠিক আছে? এগুলো করবো, এখান থেকে কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন আসে। নেক্সট দেখো সুন্দর করে কোশ্চেনটা আছে, এটা একটা এক্সামের কোশ্চেনই। আলোর প্রতিফলনের সূত্র মেনে চলে। আলোর যে প্রতিফলন, আমরা যে প্রতিফলন প্রথম প্রতিসরণ না কিন্তু প্রতিফলন বুঝছিল না? এই যে পিকচারটা ছিল আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে, পড়ছিলাম না? এটি হচ্ছে প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র কে কে মাইনে চলে মনে রাখবা। প্রতিফলনের সূত্রটা আলোর যে, দেখো যে কোনো দর্পণ মাইনে চলবো। সমতল দর্পণ কেবলমাত্র সমতল দর্পণ এমন না, সব দর্পণ মানবো। কেবলমাত্র অবতল এমন না, অবতল মানবো, সমতল মানবো, উত্তল মানবো। এর মানে কি দেবো? যে কোনো আকারের সমতল সকল দর্পণ, ঠিক আছে? আনসারটা কি হবে? যে কোনো আকারের সকল দর্পণ। শুধুমাত্র একটা দিলে হইতো না, সব ডি। তাহলে অপশন ডি হয়েছে কারেক্ট আনসার। নেক্সট এই যে প্রথম দিয়ে কইছিলাম একটু আগে, এই অবতল দর্পণের রশ্মি চিত্র, ঠিক আছে? এখন যদি না পারো কইরো না, কিন্তু এক্সামে কিন্তু থাকবোই, ঠিক আছে? অর থাকবো কোন হয়তো বা, কিন্তু ফাইনালের সময় করতে হইব। প্রি বোর্ড আছে, তোমরা ফাইনাল আছে, তো এগুলো আছে না ভালো করে বুঝতে হইব। এমন পিকচার দিকে মুখস্থ করতে পারতো না, এটি বুঝা বুঝা করতে হবে টেকনিক দিয়ে, সেটা একদম ইজি। মনে রাখবা, তুমি যদি অবতল দর্পণ করে লাভ আছে না, তাহলে উত্তর ল্যান্ড সেম সিমিলার, বুঝছো? একটা করলে আরেকটা হয়ে যাবে। এখন তো আমি আর বোঝানোর টাইম নেই, আমি কয়ে দিতেছি কিতা কিতা লাগবো, হ্যাঁ? আলো চ্যাপ্টারটা খুব ভালো করে করবা। দেখো সেম করে সেটা পড়েছে। আমরা একটু আগে কি পড়ছিলাম? দর্পণের লেগে পড়ছি, ওখানে পড়ুম লেন্স। দেখো দর্পণের মধ্যে কি পড়ছিলাম? বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব কই হয়? ফোকাসে হয়। এটার মধ্যে হচ্ছে F2 তে হয়। প্রতিবিম্বের অবস্থান কি? F2। অ্যাকচুয়ালি তুমি যদি পিকচারটি দেখো তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবো। এই দেখো পিকচারটি, দুইটার লোক একবার সিমিলার। কেউ যদি অবতল দর্পণটা করে থাকে, ঠিক আছে, তার আর উত্তর লেন্স করতে হইতো না। টেকনিক করে পড়লে একদম ইজি। এটি পড়ে রাখবা, হ্যাঁ? এখান থেকে কোশ্চেন আছে, দেখো এখানে একটা কোশ্চেন আছে একবার, প্রত্যেকবার আসে আমি একটা কোশ্চেন রাখছি। বুঝছে যে বস্তুর সমান আকারের সৎ প্রতিবিম্ব পেতে হলে উত্তর লেন্সের, কোন লেন্সের কথা কইছে? উত্তর লেন্সের সামনে বস্তুটিকে কোথায় রাখতে হবে? উত্তর লেন্সের সামনে কোথায় রাখতে হবে? কি বস্তুর সমান আকারের, মানে বস্তুর আকারের লগে প্রতিবিম্বর আকার কি হইব? সমান হইব। তাহলে কোথায় রাখতে হবে বস্তুটারে? 2f দূরত্বে। কি লিখছে এটা? ফোকাস দূরত্বের দ্বিগুণে কইছে না? ফোকাস মানে কি? দ্বিগুণ মানে 2f, ফোকাস দূরত্বের দ্বিগুণে। দেখো একমাত্র 2f1 যদি রাখি আমি, আনসারটা কই পাবো? দেখো 2f1 এ সমান আকার পাওয়া যাবো। এর মানে কি? ফোকাস দূরত্ব যেটা ছিল এটা দ্বিগুণে রাখলে পাওয়া যাবো। দেখো গুলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। খুব ইম্পর্টেন্ট, এক্সাম আইতে পারে এটা। দেখো গুলীয় দর্পণ, মনে করো এটা গুলীয় দর্পণ, আমি আঁকি তুলে তোমরা ক্লিয়ার হইব। মনে করো যে সেটা একটা গুলীয় দর্পণ, ঠিক আছে? একটা গুলীয়, আচ্ছা মনে করো এটা বৃত্ত, বৃত্তের মধ্যে কি থাকে? এটা কি আমরা কি ব্যাসার্ধ কই না? স্মলারও কইতে পারে, ক্যাপিটালও কইতে পারে, একই কথা, হ্যাঁ? তাহলে কইছে যে আমি কি কইছিলাম, ইডি কাটটা ছিল না, আমরা লেন্স বানাই। যদি মনে করো এটা এদিক দিয়ে কাটতে লাগছে, তাহলে এই জায়গায় একটা পার্ট বাড়িছে নি, তাহলে এমন হয়ে যাবে নি অনেকটা লেন্স। মনে করো অবতল লেন্স করছি, অবতল লেন্সের মধ্যে যদি আমি ড্র করি, এটার কি কয়? ফোকাস কয়, ঠিক আছে? পরটার কি কয়? সি কই নাকি? আমি কি কইছিলাম? এটারই তো কয় বক্রতা কেন্দ্র। এর মানে পুরাটা কি আর কয়া জানি? মলার দিতে আছে যাও, মলার। এটা এখান থেকে এখানে যে দূরত্ব আছে মেরুর থেকে, এটা কি কয়? মেরু কয়। এই মেরুর থেকে এখানে যে দূরত্ব আছে এটা কি হইব? এফ হইব নাকি? এই ফোকাস দূরত্ব এফ হইব। তুমি দেখো এখানে দূরত্বটা যেটা আছে আর এখানে দূরত্বটা সিমিলার, দুইটা সমান হইব। তাহলে এখানে যদি এটাও এফ হয়, এটাও কত হবে? এফ হয়। তো পুরাটা কত হয়ে যাবো? দুইটা এফ না? এফ প্লাস এফ করে দিলে তো পুরাটা হয়ে যাবো 2f। এই 2fটা কার সমান? পুরাটা কি আর এর সমান না? তাহলে
2F ইকুয়াল টু আর, দেখো কোন অপশান আছে, ফার্স্ট অপশানে আছে, ঠিক আছে। অনেক সময় চেঞ্জিং করে দেয়, দেখো এটা যদি আমি চেঞ্জিংও করি তাহলে এফ এর মান কত হবে, এফ ইকুয়াল টু R/2, R/2 কোন অপশান আছে নি, দুইটা উত্তরে হয়, হ্যাঁ, তাহলে অপশানটা আচ্ছা দুটোটাই হইব, একটা অপশান আমি যাই হোক বুঝছো, এফ ইকুয়াল টু কি হয়ে যা R/2 হয়ে যা, দুইটাই হয়। নেক্সট, লেন্সের ক্ষমতার এসআই একক কি, খুব ইম্পর্টেন্ট। লেন্সের ক্ষমতার এসআই এককটা কি হইব, ডায়াপ্টর। আনসারটা কি হবে, ডায়াপ্টর বা মিটার ইনভার্স, ক্যাপিটাল ডিও লেখে এটারে ডায়াপ্টরে, ঠিক আছে, মনে রাখবা কিন্তু ডায়াপ্টর নামে এটা খুব ফেমাস। তবে অনেকের চশমা টশমা কিনলে, ঠিক আছে, লিখবো যে তোমরা লোক অনেকেই আছে যে গ্লাস টাস ইউজ করে চোখে, ঠিক আছে, তারা দেখবে অনেকের কি থাকে, প্লাসের একটা নাম্বার থাকলো বা মাইনাসের একটা নাম্বার থাকলো, ঠিক আছে, -1.2 বা কেউ থাকলে প্লাসের 1.2, ঠিক আছে। তো যদি প্লাসের থাকে মনে রাখবো উত্তর লেন্স ইউজ করে, কোন লেন্স ইউজ করে সে, উত্তর লেন্স। আর যদি মাইনাসের থাকে তখন কি হইব, অবতল লেন্স ইউজ করে, মনে থাকবো। তো যদি পাওয়ারটা যদি প্লাস হয় তাহলে কি লেন্স ইউজ করে, উত্তর লেন্স, আর পাওয়ারটা মাইনাস হলে অবতল লেন্স। এটা নিয়ে ডেসক্রাইব একটা পার্ট আছে, এটা পরের যে চ্যাপ্টারটা আছে তোমরা এটার মধ্যে ভাবে, মানুষের চোখ এবং বর্ণময় জগৎ আছে ওই চ্যাপ্টারে এত কিছু লাগতো না। তো রোগ আছে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এটা বাদ দিয়ে, ওটা নাই ওখানে। প্রতিসারাঙ্ক কিটা শিখবা, প্রতিসারাঙ্কের একক, প্রতিসারাঙ্কের কোনো একক নাই, ঠিক আছে। তারপরে নেক্সট, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ দাও, দৃষ্টান্ত, ঠিক আছে। এটা হচ্ছে মরিচিকা, মরুভূমির মধ্যে আছে না, যখন কেউ হাঁটতে থাকবে, অনেকটা হাঁটলে মনে হবে দূরে যে সেটা আছে না, মানে কিছু মানে সাইন্টিফিক কিছু জিনিসের লেগে মনে হইব যে ওইখানে জল আছে দেখা দেবে এমন, ঠিক আছে। এই যে ভ্রামটা, এটারে কওয়া হয় মরিচিকা। এরপরে নেক্সট একটা পার্ট আছে, কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, যদি কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, আনসারটা কি দিবা, উত্তর লেন্স। কোন লেন্স হইব, উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, কারণ উত্তর লেন্স এমন হয় দেখতে কিছুটা, আমি আঁকি, উত্তর লেন্সের মধ্যে আলোটি সবটি সেটা সবটি আলো সে একটা বিন্দুতে মিলিত হয়, বুঝছি, এলাকে হ্যারে কই অভিসারী লেন্স, বুঝা গেছে। আর যদি এটা অবতল লেন্সকে কোয়া হয় অপসারী লেন্স। মনে করো আলোটা এইভাবে আইছে, এইভাবে এসেরা এইভাবে গেছে গা, এই আলোটা এইভাবে আইছে, এসেরা এইভাবে গেছে গা, ঠিক আছে, এই আলোটা এইভাবে আইছে, এইভাবে গেছে গা। তুমি সবটি আলোর পিছের দিকে আনো, দেখো একটা পয়েন্টে মিলিত হইতেছে সবটি, একটা পয়েন্টে পিছের দিকে মিলিত হইতেছে, এটা যে সামনের দিকে মিলিত হইতে, এটা কি হইতেছে, তুমি দেখে মনে হইতেছে না একটা পয়েন্টেতে সে বাড়িতে আছে, ঠিক আছে, অপসৃত হইতেছে, এলাকা তারা কয় অবতল লেন্সের থেকে যে আলোটি আইব এটাকে অপসারী লেন্স। কোন লেন্সের কওয়া হয়, অবতল লেন্সের, মনে থাকবো। সেম জিনিসটা লেন্স না কয়ে যদি দর্পণ কই তখন উত্তরটা উল্টে দেবো গা, ঠিক আছে। যদি কই কোন দর্পণ রে অভিসারী দর্পণ বলা হয় তখন কি কইবা, উল্টে দেবা। উত্তর লেন্সের জাত কি কইবা, অবতল দর্পণ। দর্পণ করলে উল্টে দেবো আনসারটি, বাস এতটুকুই, দুইটি আইতে পারে, মনে রাখবা। কেন পিকচারটাও দিয়ে দিছি, পারবা আনসারটা। আলোক কেন্দ্র কাকে বলে, এই যে লেন্স আছে একটা লেন্স, যে কোনো একটা লেন্স আঁকো, ঠিক আছে, লেন্সের যে পয়েন্ট আছে এটা লেন্সের যে কেন্দ্রটা আছে তারই আলোক কেন্দ্র, ঠিক আছে। সুন্দর করে বই সংখ্যা ভেবে করে নেবা। লেন্সের কয়টি বক্রতা কেন্দ্র থাকে এটা পড়বা। জলের প্রতিসারাঙ্ক 1.33 বলতে কি বোঝায়, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোশ্চেন আসে ডাইরেক্ট একবার এসেছিল, জলের প্রতিসারাঙ্ক মানে জলের প্রতিসারাঙ্ক কত, 1.33 দিবা। কাচের প্রতিসারাঙ্ক কত, যদি এই কাচেরটা জিজ্ঞেস করলে কাচ হয়েছে যে সেটা 1.5, কেমন। তাহলে জলের প্রতিসারাঙ্ক 1.33 বা হীরার প্রতিসারাঙ্ক, খুব ইম্পর্টেন্ট, এই দুটাতে একটা আইতে পারে। হীরার প্রতিসারাঙ্ক 2.42 বলতে কি বোঝায়, একটা শিখলে দুইটি হয়ে যাব। জলের প্রতিসারাঙ্ক 1.33 বা বলতে কি বোঝা, ঠিক আছে। আনসারটা হচ্ছে যে সেটা মনে রাখবা, কোনো আলোক রশ্মি শূন্য স্থানে কিংবা বায়ু থেকে জলে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হবে, 1.33। কারণ আমরা পড়ছিলাম কি মিউ ইকুয়াল টু, স্নেলের সূত্রটা কি ছিল, সাইন আই বাই সাইন আর, ঠিক আছে। তাহলে দেখো আলো কি করে, তুমি মনে করো লাইট মারছো ওখানে, হ্যাঁ, তাহলে তুমি এই যে মাধ্যমটা আছে, যে এয়ার মাধ্যমটা আছে, এটা কি শূন্য মাধ্যমে করা হয় বা বায়ু মাধ্যমে করা হয়, বায়ুর মধ্যে বায়ু থেকে তুমি মনে করো একটা লাইট মারছো জলের মধ্যে গেছে, তুমি যে লাইটটা যখন মারছো, লাইটটা কি হয়েছে, পাসেস হয়েছে কার, জলের মধ্যে। এই যে মাধ্যমটা ছিল, লাইটের আলোটা যখন বাইরেছে, মনে করো এটা একটা লাইট আছে, ঠিক আছে, তুমি লাইটটা মারছো, এখানে একটা জল আছে এখানে, ঠিক আছে, জলের মধ্যে মারছে।
জলের মধ্যে লাইটের আলোটা গেছে, এই যে মাধ্যমটা, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কি বায়ু আছে না, এদিকে এদিকে তো জল নেই, খালি মনে করো তুমি এদিকে দাঁড়িয়ে লাইটটা মারছো নাকি জলের মধ্যে ডুবাই রাখছো এমন তো না, লাইটটা এদিকে আসছিল, এই যে মাধ্যমটা সেটা হচ্ছে বায়ু আর এটা হচ্ছে জল, ঠিক আছে। এই যে মাধ্যমটা আছে, মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম, ঠিক আছে। বলছে যে কোনো আলোক রশ্মি শূন্যস্থান কিংবা বায়ু থেকে জলে প্রতিসৃত হলে, আলোক রশ্মি যদি বায়ুর থেকে জলে প্রতিসৃত হয়, ঠিক আছে, কি কইছিলাম, বায়ুর থেকে যখন সে জলে প্রতিসৃত হইব, হ্যাঁ, তখন আপত্তন কোণ আর প্রতিফলন কোণের যে সাইনের অনুপাত আছে, সাইনের অনুপাতটা আছে, তুমি এটা দিয়ে এটা ভাগ করলে 1.33, ঠিক আছে, এটাই বাস, ঠিক আছে। আরেকটা কইতে পারো যে আলোক রশ্মি শূন্যস্থান বা বায়ু থেকে জলে প্রতিষ্ঠিত হতে শূন্য স্থানে এবং জলে আলোকের গতিবেগটা কত হইব 1.33, তুমি গতিবেগও কইতে পারো এটারে, ভেলোসিটি, বুঝা গেছে। শূন্যস্থান আর জলের মধ্যে যে প্রতিষ্ঠিত হওয়ার যে টাইমিংটা মানে গতিবেগটা আছে, যেটা স্পিডের কথা কইছে, এটাই ভেলোসিটি 1.33। হিরারটাও সেম কইতে পারো, সেম কোয়েশ্চেন, একটা শিখলে দুটো হয়ে যাবে, বইয়ে ফাইবার সুন্দর করে সেটা আনসারটা দেখো। লেন্সের ক্ষমতা হয়েছে কি পি, ঠিক আছে, আর লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি এফ, এই দুটার মধ্যে সম্পর্ক পরীক্ষা 1-2 বার আইছে। তাহলে লেন্সের ক্ষমতা মানে পি ইকুয়ালস টু 1/f, বুঝছি। এই এফটা কিন্তু মিটারে হইব, এফটা কিছু হইব মিটারে হইব কিন্তু, হ্যাঁ। তাহলে পরীক্ষার মধ্যে অনেক সময় মান দেওয়া যায়, যদি মনে করো তোমার দিয়ে দিছে যে অঙ্ক আছে, আচ্ছা একটা অঙ্ক আছে, বুঝছো, কোনো লেন্সের ক্ষমতা +2D, একটু আগে গেছিলাম প্লাস থাকলে কোন লেন্স, উত্তর লেন্স, ঠিক আছে। পরীক্ষায় লেন্সটি কোন ধরনের লেন্স অনেক সময় দিয়ে দেয়, কোনো লেন্সের ক্ষমতা +2D হলে লেন্সটি কোন ধরনের লেন্স, কি করবে আনসারে উত্তর লেন্স, বুঝতে হলে এটি কোন লেন্স, এটা তো কইলাম। এমন দিয়ে দিল যে এটার ক্ষমতা, তোমার কাছে উত্তর লেন্সের ক্ষমতা বের করো, যে লেন্সটি আছে এটা ক্ষমতা কত, তুমি দেখো +2D মানে কি তা, আমি কি করছিলাম লেন্সের ক্ষমতার একক না, ক্ষমতা মানে কি পি না পাওয়ার না, তাহলে পিটা তোমার দিয়ে দিছে নাকি, পি এর মান কত দিছে 2, তোমার কাছে এফ এর মান বের করতে, দেখো পি ইকুয়ালস টু কি 1/f, আমরা এই ফর্মুলাটা জানি, একটু আগে আমরা করছি। তাহলে এখান থেকে আমি ডায়াগোনালি মাল্টিপ্লাই করি, কোনাকুনি গুণ করো, তাহলে কি হয়ে যাবো এফ ইকুয়ালস টু কি হয়ে যাবো 1/p নি, ক্লিয়ার নি, দেখো এটাই লিখছি ইকুয়াল টু 1/p, এখানে পি এর মান কত আছে 2 আছে, তাহলে আমি এখানে 2 বসা দিচ্ছি 1/2, এটা কি হইব ইউনিটটা কি হইব মিটারে হইব, ফোকাস কি হয় অলওয়েজ মিটারে আসে, আমি কি করছিলাম একটু ফোকাস দূরত্ব অলওয়েজ মিটারে আইব, তাহলে 1/2 মিটার বা 0.5 মিটারও লিখতে পারো। আমি একটু সুন্দর লেগে কি করছি, এটা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিছি, তাহলে সেন্টিমিটার যাবো নাকি, কারণ 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার, তাহলে তুমি এত কিছু দরকার নাই, তুমি যদি ডাইরেক্টলি কালো 0.5 মিটার এটাও হয়ে যাবো, কারণ 1 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 0.5, তুমি যদি আমি সেন্টিমিটার কনভার্ট করুন সুন্দর করে, তাহলে এটার সাথে 100 মাল্টিপ্লাই করে দেবে, কারণ 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 50 সেন্টিমিটার হয়ে পারবো, ক্লিয়ার। নেক্সট দেখো, এই চ্যাপ্টার থেকে আইতে পারে যে কিছু অঙ্ক আছে, ঠিক আছে, যে নিউমেরিক্যালগুলো আছে এগুলো করতে লাগবো, যেমন লেন্সের মানে দর্পণের সূত্রটা কি আছিল 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এটা দিয়ে কিছু অঙ্ক আছে নিউমেরিক্যাল, তোমরা পাইয়া দেবা, এগুলো করে নেবা নর্মাল। আরেকটা আছে যে সেটা লেন্সের সূত্র দেখো, দর্পণের সূত্র লেন্সের সূত্র সেম না, কিন্তু একটু পরিবর্তন আছে, 1/v মাইনাস 1/e ইকুয়াল টু 1/f, আশা করি এটি তোমরা করছো। ভি মানে কি তা ছিল, ইউ মানে হচ্ছে বস্তু দূরত্ব, ভি মানে প্রতিবিম্ব দূরত্ব, এফ তো ফোকাস জানোই, আর রশ্মি চিত্রগুলো যদি পারো তাহলে এগুলো করতে পারবা ইজিভাবে, ঠিক আছে। আর কি করতে লাগবে নিউমেরিক্যালস, এটার মধ্যে মোটামুটি এগুলো করলে চলে যাবো। আর একটু করেছিলাম একটা এই বক্রতা ব্যাসার্ধ আর ফোকাসের মধ্যে যে রিলেশনটা ছিল আর ইকুয়াল টু 2f, এটা করতে হবে, এটা দিয়ে অনেক সময় পরীক্ষায় আসে যে বক্রতা ব্যাসার্ধ যদি 10 সেন্টিমিটার হয়, মনে করো আর ইকুয়ালস টু 10 সেন্টিমিটার দিয়ে দিছে, আর ইকুয়াল টু কি দিয়ে দিছে 10 সেন্টিমিটার দিয়ে দিছে, তাহলে এফ এর মান কত হইব, তাহলে এফ ইকুয়াল টু আমরা কি জানি এফ ইকুয়াল টু কি হয়ে যাবে, এফ ইকুয়াল টু r/2 হয়ে যাবে, তাহলে নাকি এই দেখো 2টা এই সাইডে এই সাইডে গেছে, এই সাইডে মাল্টিপ্লাই থাকলে কোনোদিন এই সাইডে দিলে কি হয় ডিভাইড হয়, তাহলে আর এর মান তো আছে আমরা 10/2 সেন্টিমিটার ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, ফোকাস দৈর্ঘ্য বাড়িয়ে গেছে, ক্লিয়ার নেই। ইউনিট যদি মিটারে দেয় তাহলে মিটারে বাড়িব, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, যেটা দিয়ে ইউনিটটা বুঝতে পারছো, তোমরা বইয়ের মধ্যে পাই নেবে এই অঙ্কগুলো, এগুলো করলে চলে যাবে এই পরীক্ষা লেগে, মোটামুটি এইগুলোই করো আর ভালো করে করবা, যেগুলো কইছি এগুলো তো ভালো করে করবেই। আলোর প্রতিফলন প্রতিসরণের সূত্র, স্নেলের সূত্র, এরপরে অবতল দর্পণের ব্যবহার, উত্তল দর্পণের ব্যবহার, এগুলো ভালো করে করবা, কেমন? বাস, তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ভালো করে পরীক্ষা দাও সকলে।